এটা কি জিনিস? সেটাই তো বুঝতে পারছি না যে আপনারা কি জিনিস দিয়ে তৈরি করছেন। আপনাদের দায়িত্বশীল যিনি আছেন তিনি আসবেন, যিনি কথা বলবেন, প্রশ্ন করলে উত্তর দিতে পারবেন, এমন দায়িত্বশীল ব্যক্তি আসবেন। এই যে এই শিশিগুলো যে রেখে দিয়েছেন এগুলোতে কি আছে আসলে? মানে আপনারা তো এগুলো দিয়ে খাদ্যদ্রব্য প্রস্তুত করছেন, তাই না? কি কি উপাদান দিয়ে আপনি তৈরি করছেন সেগুলো তো স্বাস্থ্যের জন্য মানে স্বাস্থ্যসম্মত হতে হবে, তাই না? স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ জিনিস দিয়ে তো আপনারা কোনো কিছু তৈরি করতে পারেন না। এই যে এই বোতলে এইটা কি, তারপর এই বোতলে এইটা কি, এটা কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না। এরা কি তৈরি করে এগুলো? তাহলে আপনি যে তৈরি করেন এগুলোর নাম জানেন না, আপনি এগুলো চেনেনই না, তাহলে এগুলো এটা নাই বুঝলাম। আপনি ফ্লেভার বললেন, এটা ঘি বললেন, যদিও আপনি অন্য কন্টেইনারে ঘিটা রেখেছেন, এটা রংটা ব্যবহার করছেন, এটা বিএসটি অনুমোদন না। আর এই দুটো যে কি জিনিস সেটা আপনি বলতেই পারলেন না, যে এই দুটো জিনিস কি জিনিস, কে কি বানান, কিন্তু কি দিয়ে তৈরি করছেন সেটা তো আপনাকে জানতে হবে। এটা কি? ভ্যানিলা এসেন্স, ভ্যানিলিন লেখা আছে, কিন্তু এটা কি এসেন্স না গুঁড়া না কি জিনিস? হ্যাঁ, এটা কোনোটারই আমদানিকারকে সিল সাপোর্ট কোনো কিছুই নেই। আসলে এটা কি জিনিস, আমাদের দেশে এটা ব্যবহার উপযোগী কিনা সেটা কিছু বোঝা যাচ্ছে না। আপনাদের বেকারের বয়স কত? এটা তেল, এটা তেল, আপনি এটার ভিতরে কাপড় দিয়ে রেখেছেন, এই তেলটা ইউজ করেন। দেখেন তো তেলের কি অবস্থা। এই যে জেল, এই জেলগুলো আসলে যে ব্যবহার করছেন এটা যে আসল জেল না আসলে কি জিনিস, কোনো আমদানিকারকের সিল সাপোর্ট কোনো কিছুই নেই। কি অবস্থা এক একটা কৌটা। এটা কি? সরষের তেল দিয়ে কি করেন? আর এই যে কালারফুল জিনিসটা, এটা ফুড কালার কিনা এটা আপনি জানেন? এইগুলো তো কালার দেয়া, বুঝতেই পারছেন, কালার দেয়া। এটা এখন কালার কিন্তু ফুড কালারও আছে, টেক্সটাইল কালারও আছে, মানে কাপড়ের রং আছে, খাবার উপযোগী রঙও আছে। ফুড কালার কিনা এটা নিশ্চিত না হয়ে কোনো 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 খাবারে এই জিনিসগুলো ইউজ করা যাবে না। বুঝতে পেরেছেন? মানে আপনার যে প্যাকেটটা রয়েছে সেই প্যাকেটটায় গায়ে কি কিছু লেখা ছিল? আমরা ছোট থেকে এভাবে কাজ করতেছি এগুলা দিয়ে। হ্যাঁ, কিন্তু এখন পরিবর্তন হতে হবে। বুঝতে পেরেছেন? এটা কারণ আমাদের দেশে প্রবণতা আছে ফুড কালারের পরিবর্তে টেক্সটাইল রং দিয়ে সব উপকরণ তৈরি করার, এবং সেগুলো যখন আমরা কেক বা অন্য কিছুতে দিই সেটা বাচ্চারা খায় এবং সেটা স্বাস্থ্যের জন্য ভীষণই ক্ষতিকারক টেক্সটাইল রংটা। সুতরাং আপনাকে নিশ্চিত হতে হবে যে এটা টেক্সটাইল রং নাকি ফুড কালার। আপনি যে প্যাকেটটা এনেছেন সেই প্যাকেটে যদি বিদেশি প্রোডাক্ট হয়ে থাকে তাতে অবশ্যই আমদানিকারকের সিল সাপোর্ট থাকতে হবে এবং সেটা ফুড কালার, এটা আপনাকে নিশ্চিত হতে হবে। আপনাদের এখানে এসে আপনাদের এই বেকারের অবস্থা যে যা দেখতে পাচ্ছি সেটা আসলে খুবই খুবই কষ্টদায়ক, বুঝতে পেরেছেন? এবং ভীষণ অস্বাস্থ্যকর পরিবেশে আপনারা সব খাদ্যপণ্য তৈরি করছেন। এইগুলান কি জিনিস, আপনি সবচেয়ে বড় মানে খুবই ভয়াবহ যে বিষয়, এগুলো কি জিনিস দিয়ে আপনি তৈরি করছেন, আপনি সেটা হ্যাঁ কি স্টিকার থাকে, জিনিসটা কি? জিনিসটার আপনার বিস্কিটের বিস্কিটের কি এটা? এটা তো লিকুইড জিনিস। দেখি কি যে একটা ঝাঁজ আসছে, ঝাঁজ, খুবই ঝাঁজ, এটা ঝাঁঝালো জিনিস। এটা ইউজ করি না আমরা, প্রথম ইউজ করেন না, এটা আবার কোনো কথা হলো? আপনার এখানে এসে পাচ্ছি, আপনি যদি ইউজ না করেন সেটা ফেলে দেবেন। এটা দেখি, এটা কি? আপনি নিজেই দেখেন কি অবস্থা। আপনাদের অবস্থা খুবই করুণ আসলে। না 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 না, আপনার এইটা যা ফ্লোরের যে রকম অবস্থা, আপনারা বিক্রির জন্য মরিয়া থাকেন কত লাভে আপনি বিক্রি করতে পারবেন, অথচ যে জিনিসটা তৈরি করছেন সেটা স্বাস্থ্য উপযোগী কিনা, স্বাস্থ্যকর কিনা, পরিষ্কার পরিচ্ছন্ন কিনা, সেগুলো নিয়ে আপনাদের কোনোই মাথা ব্যথা নাই, একদমই মাথা ব্যথা নেই। আপনার লাইসেন্স আছে? লাইসেন্স নিয়েছেন? লাইসেন্সটা সবসময় দোকানেই রাখার নিয়ম। আপনি যদি লাইসেন্স না নিয়ে তো আপনি ব্যবসা বাণিজ্য করতে পারবেন না। পারবেন? লাইসেন্স ছাড়া আপনি ব্যবসা করতে পারবেন না।
এবং যে লাইসেন্সটা নেবেন সেটা অবশ্যই আপনার দোকানে থাকতে হবে। আপনি লাইসেন্স আছে কি নাই সেটাই আপনি জানেন না। এগুলো সবগুলা মালিক দেখাশোনা করে, মালিক আর একটু পরে আসে। মালিক কি সবসময় দোকানে থাকবে? সবসময় দোকানে থাকে, মানে বিকাল থেকে ধরে সন্ধ্যা পর্যন্ত সবসময় থাকে। আপনি জানেন না যে কোনো পণ্য, খাদ্যপণ্য, যে কোনো মোড়কজাত পণ্য বিক্রি করতে হলে তার একটা লেবেল দিতে হবে, সেটা কত দাম, দামটা জানাতে হবে কাস্টমারকে, এটা কবে কতদিন ধরে সে খেতে পারে। আপনি হয়তো বা বলবেন যে আপনি এখনই তৈরি করেছেন, আপনি এখনই বিক্রি করছেন, সেজন্য আপনি লেবেল দেননি, কিন্তু এই খাদ্যপণ্যটা নিয়ে গিয়ে সে কতদিন খাবে সেটা জানার রাইট তার আছে। সুতরাং এই লেবেলটা আপনাকে দিতে হবে। এই দুটো কি জিনিস। আর অন্যগুলো যেগুলো দেখেছি আমরা, ফ্লেভার পেয়েছি, আরও তারপরে আর কি কি পেলাম, সেগুলোর কোনোটারই বিএসটিআই অনুমোদন নাই, কোনো সিল নেই। কি জিনিস এগুলো জানেন, নাম জানেন? তাহলে আপনারা জানেনই না এইসব কি জিনিস, সেগুলো দিয়ে আপনারা নিয়মিতভাবে খাবার তৈরি করে যাচ্ছেন, এটা কি হলো? এটার জন্য কি বিধান দেখেন, 2 বছর। আপনারা কি বুঝতে পারছেন যে যে প্রক্রিয়ায়, আমার কথা তো বুঝতে পারছেন, তাহলে যে প্রক্রিয়ায় খাবার উৎপাদন করেছেন সেটা কি স্বাস্থ্যকর? ফুড কালারের কথাও বলেছি, ওইটা আসলে ফুড কালার না টেক্সটাইল কালার, এটা কিন্তু নিশ্চিত না, আপনার কারিগররা নিশ্চিত না। বুঝতে পেরেছেন? তাহলে এটা কি স্বাস্থ্যকর পদ্ধতিতে খাদ্যপণ্য উৎপাদন হলো? হলো না। এটার ভায়োলেশনে দেখেন 2 বছরের কারাদণ্ড, অন্যদিকে 1 লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড। আপনি কি দিয়ে তৈরি করছেন খাবার সেটাই জানেন না। এবং আমি এটা গন্ধ শুকে দেখলাম, আমি নিজেও জানি না আসলে কি জিনিস, কিন্তু খুবই ঝাঁঝালো গন্ধ, মানে খুবই কেমিক্যাল যুক্ত খাবার মানে উপাদান। বুঝতে পেরেছেন? তাহলে আপনার এখানে যে পরিমাণ আর আপনার এটার লাইসেন্সও পেলাম না, লাইসেন্স আছে কি নাই তাও আপনি জানেন না।